রাগিব রাবেয়া ফাউন্ডেশনের কো-ফাউন্ডার মহিয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মানব সেবায় নিবেদিত প্রতিষ্ঠান রাগিব রাবেয়া ফাউন্ডেশন নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপারমার্কেটের ষষ্ঠ তলায় রাগিব রাবেয়া মিউজিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী ছিলেন নিজ গুণে গুণান্বিত একজন মানুষ। শিক্ষা ও স্বাস্থ্য তথা মানব উন্নয়নে তার রয়েছে অনবদ্য অবদান। সিলেট অঞ্চলের মানুষ তার এই অবদান যুগের পর যুগ মনে রাখবে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ও সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দেশবরেণ্য শিল্পপতি দানবীর ডক্টর রাগিব আলী বলেন, আমার সহধর্মিণী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর স্বপ্নই ছিল মানুষের কল্যাণ। তার প্রেরণা মানবিক কাজে এগিয়ে যেতে আমাকে সাহস যোগায়, যে কারণে আমার সব অর্জন মানব কল্যাণে বিলিয়ে দিয়েছি, যাতে সিলেট তথা এ দেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়, সাধারণ মানুষ উপকার লাভ করে। রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সিইও সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগিব রাবেয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সিলেটের ডাকের সম্পাদক আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন ও জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ তারেক আজাদ। বিশেষ অতিথির বক্তব্যে রাগিব রাবেয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সিলেটের ডাকের সম্পাদক আব্দুল হাই বলেন, রাবেয়া খাতুন চৌধুরী এমন একটি নাম যার সাথে মানবিকতার ছোঁয়া জড়িয়ে আছে। একটি মার্জিত রুচিবোধের জীবন বলতে যা বোঝায় সব ছিল তার মধ্যে। তিনি আজীবন কর্মের মধ্যে বেঁচে থাকবেন বলে উল্লেখ করেন। আলোচনা সভায় প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন বলেন, সমাজের নানা প্রান্তে ছড়িয়ে আছে এই মহিয়সী নারীর অবদান, যার অনন্য প্রমাণ জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও লিডিং ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান। তিনি বলেন, এই মহিয়সী নারীর প্রেরণাতেই দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ তৈরি করতে গড়ে তুলেছেন শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানসমূহ। তিনি মহিয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তারেক আজাদ বলেন, মানব সেবার ব্রত নিয়ে পথ চলতেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী। সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার জীবন ও কর্ম আমাদের পাথেয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবদুল্লাহ আল ফাহিম। লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেকশন অফিসার জসিম আল ফাহিমের সঞ্চালনায় সভায় অনুভূতি ব্যক্ত করেন দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর নাতি রাফে হাই ও আজমান হাই। লিডিং ইউনিভার্সিটির ডিন প্রফেসর ডক্টর বশির আহমেদ ভুইয়া, রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম, পরিচালক মোহাম্মদ কবির আহমদ, টুকের বাজার ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, মধুবন সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, মধুবন সুপারমার্কেটের ম্যানেজার সাজ্জাদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য দেওয়ান সাকিব আহমদ। দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান।